ঘরে ওদের বসার জায়গাটা পাচ্ছিলাম, তখনই দেখি বাইরে থেকে আওয়াজ এলো ফুল গাছে করে নিচে নিয়ে যাবো। আর এই ঘরে যে রংটা আমি করেছি দেখো, ওই সেম রংটাই ওই যে বাইরে আমাদের রয়েছে। ওকে পরিয়ে ছেড়ে সকালের খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ওপরে। ওপরে এই কারণেই এসেছি কারণ হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সকালবেলা আমি ঘরে ওদের বসার জায়গাটা পাচ্ছিলাম, তখনই দেখি বাইরে থেকে আওয়াজ এলো ফুল গাছ নিয়ে এসেছি। সেখান থেকে পছন্দ মতন 2-3টে ফুল গাছ তো আমরা নিয়েছি। 3খানা চন্দ্রমল্লিকা আর তার সাথে নিয়েছি 2টো রক্তগাঁদা ফুল। গাঁদা ফুল তো শীতের মানে সব থেকে শীতপ্রধান ফুল, তো সেই জন্য 2টো রক্তগাঁদা ফুলও নিয়েছি। ওই যে গত 2 দিন আমরা 2-3টে দোকান ঘোরাঘুরি করলাম, তো তার মধ্যে থেকে একটা ডিজাইন মানে মার্বেলের ওপরের একটা ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে। আমি দুটো করে পছন্দ করেছিলাম, কিন্তু বাড়িতে এসে মাকে, বোনকে আর বাবুকে সবাইকে এক জায়গায় রেখে একটা সিদ্ধান্ত এসেছি। তো সেই মার্বেলটা পছন্দ হয়েছে, সেটা আনা হয়ে গেছে কালকে রাতেই। আর আজকে থেকে লোক লাগবে, সেই জন্য বাবু বললো সকালবেলা তুই তোর আলমারিতে যা জামা কাপড় আছে সেগুলো একটু খালি করে দে, খাট আলমারির অন্য কাউকে দিয়ে বার করিয়ে নেবে। তো ওরা তো পড়তে এসছে 1-2জন, ওদেরকে নিচে লেখা দিয়ে আমি চলে এসেছি ওপরে। এই যে ঘরের দেয়ালগুলোতে আমি রং করেছি, আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দেয়ালগুলো আমি রং করেছি। শুধু ওপরে সিলিংটা ফাঁকা আছে, ওখানে এখনও কিছু করিনি। প্রথমে আগে রঙের যে কৌটোগুলো ছিল সেগুলো সব বাইরে রেখে দিলাম। আর এখন শীতের যত পোশাক আছে মানে সোয়েটার, মা সব নিজের হাতে বানিয়েছে। এই সোয়েটারগুলো প্রথমে একটা চাদরের মধ্যে করে নিচে নিয়ে যাব। আর এই ঘরে যে রঙটা আমি করেছি দেখো, ওই সেম রঙটাই ওই যে বাইরে আমাদের রয়েছে। বাইরের দেয়ালে পুট্টি করা আছে বলে রঙটা কি সুন্দর লাগছে, আর এই ভেতরের দেয়ালটা কেমন একটা মানে খসখসে রাখছে রঙটা। তো জানি না রঙটাও বাবু গড়িয়ে দেবে কিনা, কারণ আমি বলেছিলাম যে নিচটা মার্বেল প্রথমে করার কথা, বাবু বলেছিল এখন না একবারে ওপরের ঘরটাকে করি তারপর যখন আমি ওই কার্পেট টাইপের কিনতে গেছিলাম দোকানে, তারপর বাবু বললো না কিনতে হবে না, থাক আমি করিয়েই দিচ্ছি। মানে আমি চেয়েছিলাম আমার নিজের খরচায়, অল্প খরচায় নিজের মতন করে ঘরটাকে নতুন করে সাজিয়ে নেবো, কিন্তু সেটা আর হলো না। বাবু অবশেষে ঘরটাতে মার্বেল মানে করিয়ে দিচ্ছে, তো সেই জন্যেই এটা গুছিয়ে নিচ্ছি। শীতের পোশাকগুলো এখানে গোছানো হয়ে গেছে, চলো নিচে রেখে আসি আগে। এর মধ্যে আমার শীতের সব জামা কাপড় মানে সোয়েটার, মায়ের হাতে বানানো এমনি কেনা যত সোয়েটার আছে সেগুলো সব প্যাক করা কমপ্লিট, মানে প্যাক করা বলতে ভরে নেওয়া কমপ্লিট। এটাকে এখন এর মধ্যে করে বেঁধে নিচে নিয়ে চলে যাবো। আর এত জিনিস বারবারে করে নামা ওঠাটা আমার পক্ষে সম্ভব হবে না। তার মধ্যে ওদেরকে পুরোতে বসিয়ে দিয়েছি, ওরা সবাই যে যার কাজ করছে। হ্যাঁ চলো নিয়ে যাচ্ছি। কথা বলা করছি। আরও একটা বিছানা চাদর নিয়ে চলে এলো। এটার মধ্যে এখন ডেলি ইউজ না, নর্মাল ইউজের যে জামাগুলো আছে সেগুলো নামিয়ে নেবো। কিছু নতুন জামা আছে যেগুলো প্রায় 1-2 বছর মতন ধরে আমি পরিয়ে নিই। এখানে একটা আছে, এর মধ্যে একটা আছে, এগুলো আলাদা করে নেবো। এর মধ্যে সব নর্মাল কুর্তি, 3 পিস, 1 পিস, বানানো চুড়িদার আর যত রকম গেঞ্জি, জিন্স যা যা আছে 1 পিস, সেগুলো সব এর মধ্যে করে নিচে নিয়ে যাবে। এখন কতদিন এইভাবে রাখতে হবে সেটা জানি না, কারণ দাদারা খুব তাড়াতাড়ি কাজে আসছে, কারণ কালকে যোগাযোগ করা হয়েছে আজকেই কাজে আসছে। এবার বলেছে 3 দিনের মধ্যে করে দেবে, যদি 3 দিনের মধ্যে করে দেয় তাহলে তো খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে। আর যদি রং করতে আরও দেরি করায়, মানে বাবু যদি বলে এখন আলাদা করে রং করবে, তাহলে আরও দেরি হয়ে গেল। ওদেরকে তো পরিয়ে ছেড়ে দিলাম। আজকে সকালে মা করেছে এখানে আলু ভাজা, আর এখানে হালকা তেল দিয়ে ভাজা পরোটা। একটাই পরোটা আমি সকালবেলা খাচ্ছি। তো চলো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন ঘুরতে সময় এই সকাল 10:30। ওদেরকে পরিয়ে ছেড়ে সকালের খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি ওপরে এই কারণেই এসেছি, কারণ এখন যদি নিচে টাইলস পাতা হয় তার উপর আমি কোনোভাবেই 2-3 দিন এই ঘরে আসতে পারবো না। তো দাদারা বললো আজকে কাজে আসবে না, তাই আমি সুযোগের সদ্ব্যবহার করতে একটুও সময় নষ্ট করছি না। মাকে বললাম তুমি একটুখানি মইটা ধরো, আমি ওপরের এই বিটটাতে একটা এই হালকা কালারটা করে দিই। ঠিক আমার গেঞ্জিতে যে হালকা কালারটা রয়েছে এইরকমই একটা কালার রঙের বক্সের মধ্যে ছিল, তো সেটাকে এই বিটের মধ্যে করে নিচ্ছি। ওপরটা তো আমার রং করা হয়ে গেছে, তারপর এখানে খাটটা আলমারিটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার আলমারিটা যে অংশে রাখা হয়েছিল ওই দেখো, ওই অংশটা তো আমি রং করতে পারিনি। এখন দেখতে এত খারাপ লাগছে, ভাবছি যে কি করব। চিংড়ি মাছ নেওয়া হলো আমাদের।
আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে এখানে ভাত, তার সাথে মা শাক করেছে ডালের বড়ি দিয়ে, আর করেছে চিংড়ি মাছের তরকারি। মানে যেদিন মাছ হয় সেদিন মা ডালটা খুব একটা করে না, ডালটা স্কিপ যায়, মাঝখানে হয় শাক থাকে বা কিছু একটা থাকে। তো প্রথমে শাক দিয়ে খাওয়ার পর এই হলো চিংড়ি মাছ। আমি জানি অনেকেই হয়তো চিংড়ি মাছ খেতে ভালোবাসো না, আবার অনেকেই আছো আমার মতন চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসো। কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আমি চিংড়ি মাছ খেতে ভীষণ 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 ভালোবাসি। মাছ দিয়ে ভাত খেয়ে ওঠার পর না মনটা একটু অন্য কিছু চায়, তো তাই এই ঘিয়ে ভাজা মিষ্টিটা এনেছি। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে, তো হাত ধুয়ে জাস্ট মিষ্টিটা নিয়ে এলাম। সকালবেলা এই ঘরে মোটামুটি রোদ ঢোকে, কিন্তু দুপুরের দিকে রোদের পরিমাণ একটু কমে যায়, তাই স্নান সেরে প্রথমেই এসে এই জানলাটা একটু রোদের মধ্যে পিঠটা দিই, আর খাওয়া দাওয়া করে এসে একটু দাঁড়াই, যদি একটু রোদের দেখা পাই। তো সেদিনও রোদের দেখা পেয়েইছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। যারা ফেসবুক থেকে দেখছো নতুন আছো অবশ্যই ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।